আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা গত ভিডিওতে আমরা ফোকাস নিয়ে কথা বলতেছিলাম। সো অলরেডি আমরা ফোকাসের দুইটা পয়েন্ট নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে আসলে ফোকাস কিভাবে আমাদের ইমোশনের সাথে কানেক্টেড, এবং সেটাকে আমরা আমাদের ফোকাসের জন্য আমাদের একটা যে ক্লিয়ার পিকচার দরকার, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা ম্যাগনিফায়ার গ্লাস থেকে তিনটা লিসন নিতে পারি, যেটা আমাদের ফোকাসের ক্ষেত্রে হেল্পফুল এবং যেটা আমাদের ফোকাস করতে হেল্প করে। সো এই টপিকগুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। যারা ভিডিওগুলো আসলে দেখেননি তারা আমার পেজ থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো এখন আমরা এই ফোকাসের উপরেই আরও তিনটা টপিক নিয়ে তিনটা এক্সারসাইজ নিয়ে আমি কথা বলবো। তো এই তিনটা টপিকের মাধ্যমে আপনারা কেন এবং কিভাবে, কেন আমাদের ফোকাসটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এই ফোকাসটাকে আমাদের গ্রো করতে পারবো, এইটা নিয়ে আজকে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। সো প্রথমেই আমরা একটা প্র্যাকটিস করব আসলে কিভাবে বা কেন আমাদের শুধুমাত্র একটা সময় একটা বিষয়ের উপরে ফোকাস করা উচিত। আমি সুন্দর একটা প্র্যাকটিসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে আপনাদেরকে বোঝাই দেব। ওকে। সো প্রথমে আমরা আমাদের দুই হাত নেই। দুই হাত নিয়ে আমরা লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড দুই হাতের মধ্যে আমরা কি করব? ওকে। সো দুই হাতের মধ্যে এক হাতে আমরা আমাদের বৃদ্ধা আঙ্গুল অ্যান্ড এক পাশে আমাদের কানি আঙ্গুল, এই দুইটা আমরা নেই। ঠিক আছে। তো আমরা একই সাথে কি করব? আমরা একই সাথে আমাদের দুই আঙ্গুল দুইটাকে আমরা সুইচ করব। ওকে। আমরা সুইচ করব দুইটাকে, মানে এইটার আমরা বৃদ্ধা আঙ্গুল, এটার কানি আঙ্গুল, মানে এরকম করব। ঠিক আছে। সো আমরা এটা এটা প্র্যাকটিস করব, দেখি করতে পারি কিনা। ঠিক আছে। এটা করলাম, এরপর এইটা। ঠিক আছে। এরপর এইটা, আবার এইটা। মানে আপনারা এটা ট্রাই করেন দেখি এটা করতে পারেন কিনা। বৃদ্ধা আঙ্গুল, এটার কানি আঙ্গুল, এটার কানি আঙ্গুল, এটার বৃদ্ধা আঙ্গুল। কি এবড়ো থাবড়ো হচ্ছে না? আপনারা একটু 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 ট্রাই করেন দেখি, মানে একটু ট্রাই করেন। আমি আমি তো পারতেছি না, আপনারা একটু ট্রাই করেন একই সাথে যেন হয়। মানে ট্রাই করেন দেখি হয় কিনা। হচ্ছে? হচ্ছে কি আপনাদের হচ্ছে? বলেন তো দেখি একটু। যদি না হয় এবার সেম সেম জিনিস আমরা এবার এবার করব দুই হাতের বৃদ্ধা আঙ্গুল এবং একই সাথে দুই হাতের কানি আঙ্গুল। আমরা এই যে হচ্ছে, 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 আমরা কিন্তু এখন করতে পারতেছি। হচ্ছে। আবার একই সাথে এই হাত আমরা করলাম, অথবা এই হাত, এক হাতে যদি আমরা করি, হচ্ছে কি? হচ্ছে। সো এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের ব্রেন একই সাথে দুইটা আলাদা আলাদা বিষয়ের উপরে ফোকাস করতে পারে না। আমাদের ব্রেন কি করতে পারে না? একই সাথে সরি একই সাথে আমাদের ব্রেন দুইটা আলাদা আলাদা টপিকের উপরে ফোকাস করতে পারে না। এটা আমরা কিন্তু আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে দেখলাম। এই জন্য, শুধুমাত্র এই জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটা টপিকের উপরেই ফোকাস করা উচিত। যখন আমরা একই সাথে মাল্টিটাস্কিং করি বা একই সাথে যখন আমরা একাধিক কাজের উপরে ফোকাস দেই, তখন আসলে কোনো কাজই আমাদের সুন্দরভাবে হয়ে ওঠে না, কোনো কাজই আমরা সঠিকভাবে করতে পারবো না। যখন একটা সময় আমরা একটা নির্দিষ্ট কাজ করি, তখন আমরা ওই বিষয়ের উপরে ফোকাস থাকতে পারবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কি জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ে আমাদের একটা কাজই করা উচিত এবং একটা কাজের উপরেই ফোকাস করা উচিত। ওকে। সো এবার আসি আমরা হোয়ার সামথিং হোয়াইল মুভিং ইউর ফিল। ওকে। সো বেসিক্যালি আমি এটা বোঝা যাচ্ছি যে রাইট সামথিং হোয়াইল মুভিং ইউর ফিল। যখন আপনার ফিলিংস এদিক বিদিক ঘোরাঘুরি করতেছে, তখন আপনি কিছু লেখেন। আপনি লেখেন, দেখবেন ইনশাল্লাহ এটা কেটে যাবে। অ্যান্ড অ্যানাদার থিংস, অ্যাভয়েড, ডোন্ট
ডু, ডোন্ট সে, ডোন্ট, অ্যাভয়েড দ্য ডোন্ট, দ্যাট মিন্স করো না, এই কথাটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। যে এটা এটা কেন অ্যাভয়েড করতে হবে, আমরা একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, চলেন। সো একটা জঙ্গল, গহীন জঙ্গল, জঙ্গলের মধ্যে আপনি একা হাঁটতেছেন, গহীন জঙ্গলের মধ্যে একা আপনি হাঁটতেছেন এবং সামনে দেখলেন একটা বাঘ দাঁড়িয়ে আছে, একটা বাঘ। এইটা আপনি ভাববেন না, আমি শেষে গিয়ে কি বললাম, এটা আপনি ভাববেন না। অথচ আপনি দেখেন, আমি যখন বলতেছিলাম একটা জঙ্গল, সেখানে আপনি হাঁটতেছেন, গহীন জঙ্গল, সামনে একটা বাঘ, আপনি কিন্তু এইটাই ভাবতেছিলেন, ভাবতেছিলেন কিনা? অবশ্যই আপনি এইটাই ভাবতেছিলেন, এইটাই। কিন্তু আমি একবারও কিন্তু আপনাদের বলি নাই যে আপনি এইটা ভাবেন, এটা কি বলছি? বলি না, আমি জাস্ট বলছি একটা জঙ্গল, সেখানে আপনি হাঁটতেছেন, সামনে একটা বাঘ, এটা আমি বলছি। এবং শেষে গিয়ে আমি কি বললাম, যে এইটা আপনি ভাববেন না। বাট আমাদের ব্রেইনে কোন সিগন্যাল গেছে? আমাদের ব্রেইনে গেছে আমরা একটা জঙ্গলে আছি, সুন্দর গহীন একটা জঙ্গল, সেখানে আমি হাঁটতেছি, সামনে একটা আমাদের বাঘ। সো এটা কিন্তু আমাদের ব্রেন নিয়ে নিছে, কিন্তু এটা আমরা যে ভাববো না, এটা কিন্তু আমাদের ব্রেন নেয় নেই। সেম থিংস যখন আমরা বলি যে আপনি এই কাজটা করিয়েন না, প্রথমে আমরা কাজটার নাম উল্লেখ করতেছি, তারপর বলতেছি করিয়েন না। সো আমাদের কি হচ্ছে, যে আপনি টাইম ওয়েস্ট করিয়েন না, প্রথমে আমরা কি আনলাম, টাইম ওয়েস্ট, তারপর করবেন না। তাহলে আমাদের ব্রেন সিগন্যাল কি নিচ্ছে, টাইম ওয়েস্ট, মানে টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্ট মানে আমার টাইম ওয়েস্ট, আমি আমার ব্রেনের মধ্যে কিন্তু এইটা ঢুকে যাচ্ছে। তো আপনি আপনার বাচ্চাকে, বাবু এই কাজটা করিও না, সো সে কি পাচ্ছে, এই কাজটা যখন আমরা করতে বারণ করতেছি, আমাদের ব্রেন সিগন্যাল নিচ্ছে যে আমার এই কাজটাই করতে হবে। মানে আমরা ডোন্ট নো, মানে পরবর্তীতে যখন বলতেছি যে এই কাজটা করিও না বা করা যাবে না, এটা আমাদের ব্রেন সিগন্যাল নেয় না। সো এই জন্য আপনাদের তাহলে কি করব, আমরা আমরা পজিটিভ আর কি কি করা যাইতে পারে এইটা আমরা বলবো, যে তুমি এই কাজটা না করে এইটা করো, এরকম যেন, যেমন বলি আমরা এই কাজটা করিও না, এই কথাটা আনবোই না। আমরা যেটা আনবো, আমাদের ব্রেনকে যেটা আমরা দিব, এটা হচ্ছে, যেমন এখন মনে করেন আমি হচ্ছে চিন্তা করতেছি আমাকে পড়তে হবে, বাট আমি কি করতেছি, ফেসবুক স্ক্রলিং করতেছি। সো আমি আমার ব্রেনকে এটা বলবো না, বা কাউকে আমি দেখতেছি উপদেশ দিচ্ছি যে তুমি ফোন চালাইও না, তুমি ফোন স্ক্রলিং করিও না, আমরা এটা বলবো না। আমরা কিভাবে বলবো, যে তুমি কিন্তু একটু গল্পের বই পড়তে পারো, অথবা তুমি কুরআন শরীফ পড়তে পারো, তুমি হুমায়ুন আহমেদের বই পড়তে পারো, তুমি হিমু পড়তে পারো, তুমি হাদিস পড়তে পারো। মানে আমরা এরকম মাল্টিপল অপশন দিব, আমরা তাদেরকে মাল্টিপল অপশন অফার করব। দেখবেন আমাদের ব্রেনকে যখন আমরা এরকম মাল্টিপল অপশন অফার করব, সো আসলে সে যেটা করতেছিল বা যেটার উপরে তার আগ্রহ ছিল, এটা কিন্তু চলে যাবে এবং সে নতুন প্রোডাক্টিভ কোনো কাজে মনোযোগী হয়ে যাবে। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের ফোকাসের উপরে লার্নিং। যারা আগের দুইটা ভিডিও দেখেন নাই এখনো, তারা অবশ্যই আগের দুইটা ভিডিও দেখবেন, তাহলে আপনার টোটাল বিষয়টা কিভাবে আপনি ফোকাস করতে পারবেন, কেন আমাদের ফোকাস করা উচিত, কিভাবে আমাদের ফোকাস করা উচিত, সব বিষয়গুলো আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আরও একটা নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।